টোটোকে শৃঙ্খলার মধ্যে এনে রেজিস্ট্রেশন করা হবে জানালেন পরিবহন মন্ত্রী। ব্যাটারি চালিত এই বাহনকে একসময় সাদরে গ্রহণ করেছিল মানুষ। কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যেত, কিন্তু গত কয়েক বছরে রাজ্যে এতটাই বেড়েছে টোটোর সংখ্যা যে বেড়েছে যানজট, আর তাতেই বিস্তর অভিযোগ। রাস্তায় টোটো দৌরাত্ম্য, দুর্ঘটনা, কঠোর রাজ্য পরিবহন দফতর। টোটোকে শৃঙ্খলার মধ্যে বাঁধতে চাইছে পরিবহন দফতর, কারণ টোটো রুট পারমিট নিতে হয় না, এটা ই রিক্সা। ফলে সারা বাংলা জুড়ে বেকার যুবকরা টোটো চালাচ্ছেন, অনেকে জীবিকা নির্বাহ করছেন। টোটোর সংখ্যা বাড়ছে। সারা বাংলায় বর্তমানে 10 লক্ষ টোটো, আর এতেই সমস্যায় পথচারী, অ্যাম্বুলেন্স, স্কুল বাস। অনেকেই টোটোর বিরুদ্ধে অভিযোগ করছেন। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, টোটো চালক তার জীবিকা নির্বাহ করে, সেটা অবশ্যই তারা করতে পারেন, কিন্তু নিয়ম শৃঙ্খলা থেকে দূরে সরে গেলে হবে না। প্রত্যেককে সুশৃঙ্খলভাবে নিয়মের আওতায় আনতে হবে। কি বললেন মন্ত্রী, তুলে ধরলাম আপনাদের জন্য। আমরা টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে বাঁধতে চাই। তার কারণ হচ্ছে, যেহেতু টোটোর পারমিট, রুট পারমিট নিতে হয় না, এটা একটা ই ভেহিকেল, ফলে যথেচ্ছভাবে টোটো সারা বাংলা জুড়ে যুবকরা, বেকার যুবকরা কিনে টোটো চালাচ্ছে, এবং এটা ভালো, তাদের জীবিকার একটা সংস্থান হয়েছে। কিন্তু সংখ্যাটা এত বেড়ে গেছে, প্রায় 10 লক্ষের উপর টোটো আছে সারা বাংলা জুড়ে, এবং কোথাও কোথাও কোনো কোনো শহরে একটা যানজট তৈরি করছে। সেখান থেকে সাধারণ মানুষ বা অন্য পথচারীরা, অন্য যারা ভেহিকেল চালায়, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল বাস, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসে যে সেই যানজট তৈরি করার ক্ষেত্রে টোটোর একটা বিরাট ভূমিকা এখন আমরা লক্ষ্য করছি। তাই টোটোকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। একজন টোটো চালকেরও জীবন জীবিকা হারাক, এটা আমাদের মুখ্যমন্ত্রী চায় না, আমরা কেউ চাই না। কিন্তু যারা টোটো চালাচ্ছেন তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চালালে যানজট এলাকাগুলোকে যানজট মুক্ত রাখার একটা পদ্ধতি আমাদের তৈরি করা হচ্ছে, এবং এক্ষেত্রে পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি সকলকে নিয়েই বিষয়টা একটা সিস্টেম হবে, লোকাল সিস্টেম হবে। কিন্তু এর মধ্যে আমরা পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেটা করছি সেটা হচ্ছে, যত টোটো চালক আছে তাদের একটা রেজিস্ট্রেশন করানোর একটা উদ্যোগ আমরা নিচ্ছি। সেই অনুযায়ী কাজ হচ্ছে, যে যারা টোটো চালক আছেন প্রত্যেকেই একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন, সেই ব্যবস্থাটা করা হবে। তারপর তাদের সিস্টেমের মধ্যে ফেলা হবে। কিন্তু টোটো চালক প্রত্যেকেই টোটো চালাবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ না। রুট হয় না, টোটোর কোনো রুট হয় না। এটা হচ্ছে লাস্ট মাইল কানেক্টিভিটি, এই ভাবনা থেকে এই ই রিক্সা দেওয়া হয়েছে। এদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে একেবারে প্যাসেঞ্জারকে তুলে নিয়ে এসে বাস রাস্তা বা হাই রোডের কাছাকাছি পৌঁছে দেওয়া, এই কাজটা এরা করে। এদের কোনো নির্দিষ্ট রুট নেই, তাই রুট পারমিটও নেই। কিন্তু এরা মূলত যেটা কোথাও কোথাও সমস্যা হচ্ছে, এরা গিয়ে স্টেশন সংলগ্ন যে এলাকায়, বাজার সংলগ্ন এলাকায় এরা কি করছে, একসাথে দল বেঁধে 50-100 টোটো সেখানে ঢুকিয়ে দিচ্ছে। তার জন্য যানজট হচ্ছে। দেখুন, যানজটের জন্য কিছু কমপ্লেন টোটোর বিরুদ্ধে আছে, এছাড়া নয়। তার কারণ হচ্ছে, টোটোকে সাধারণ মানুষ গ্রহণ করেছে, কিন্তু এই যে কোনো কোনো এলাকায় যানজট তৈরি করছে, সেইটাকে ট্রাফিক পুলিশকে নিয়ে আমরা একটা পদ্ধতির মাধ্যমে আমরা সেটাকে সেটেল করব। এটা হচ্ছে বিষয়। টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে আনার কথাই মুখ্যমন্ত্রী বলেছেন, এবং টোটোর একটা রেজিস্ট্রেশন দেওয়ার কথা আমরা ভাবছি। এগুলো কিছু আমাদের রুলস রেগুলেশন তৈরি করতে হয়, করে তারপরে এটা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।